আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন 5টি জেলার সাথে পরিচয় করিয়ে দেব যে 5টি জেলা বিএনপির ঘাঁটি জেলা নামে পরিচিত। যেই জেলাগুলোতে বিএনপির সমর্থন ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের তেমন সমর্থক নেই। অর্থাৎ এই জেলাগুলোতে 70%-এর বেশি মানুষ বিএনপিকে সমর্থন করে। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের 5টি বিএনপির ঘাঁটি জেলার সাথে। মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। বিএনপির ঘাঁটি জেলার মধ্যে 1 নম্বর অবস্থান করছে রাজশাহী জেলা। 1991 সাল থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত একটানা বিএনপি রাজশাহীতে জয়লাভ করেছে। কেউ কেউ আবার বলে থাকে রাজশাহী জেলা হলো বিএনপির আঁতুড়ঘর। রাজশাহী 1 আসন, রাজশাহী 2 আসন এবং রাজশাহী 5 আসন, এই 3টি আসনে বিএনপির অনুসারীরা 1991 সাল থেকে বিপুল ভোটে জয়লাভ করে আসছে। একটা সময় ছিল যখন রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের প্রভাবে মাঠে নামতে পারত না আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে দীর্ঘ 15 বছর যাবৎ ক্ষমতার বাইরে থাকার কারণে রাজশাহী বিএনপির সক্ষমতা কিছুটা কমে গিয়েছিল। তবে জনপ্রিয়তার দিক থেকে বিএনপি এখনও প্রথম স্থানে আছে, কারণ রাজশাহী জেলার অধিকাংশ মানুষ বিএনপির সমর্থন। এই কারণে রাজশাহী জেলাকে বলা হয় বিএনপির ঘাঁটি জেলা। বিএনপির সবচেয়ে দাপটে জেলার মধ্যে 2 নম্বর স্থানে রয়েছে খুলনা জেলা। 2008 সালে যে নির্বাচন হয়েছিল তখন বিএনপি ক্ষমতা ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে ছিল। বিপর্যয়ের মধ্য থেকেও খুলনা 2 আসনে বিএনপি জয়লাভ করে। 1991 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত খুলনাতে সবচেয়ে বেশি দাপট হলো বিএনপির। যদিও দলটি 15 বছর যাবৎ ক্ষমতার বাইরে রয়েছে, তবুও খুলনাতে তাদের জনপ্রিয়তা একটুও কমেনি। সমীক্ষা জরিপে বলা হয়ে থাকে খুলনাতে যদি একটি পরিবারে 5 জন সদস্য থাকে তাহলে তার মধ্যে 3 জন বিএনপি সমর্থক এবং বাকি 2 জন অন্য দলের সমর্থক। তাই খুব সহজে আমরা বলতে পারি খুলনা জেলা বিএনপির একটি ঘাঁটি জেলা। বিএনপির ঘাঁটি জেলার মধ্যে আজকের ভিডিওর 3 নম্বর অবস্থানে রয়েছে বগুড়া জেলা। বিএনপির ঘাঁটি জেলার মধ্যে অন্যতম একটি জেলার নাম হলো এই বগুড়া জেলা। বগুড়া জেলাতে বিএনপি 2008 সাল বাদে 1991 সাল থেকে শুরু করে সকল নির্বাচনে জয়লাভ করে। বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক সমস্ত জরিপে বলা হয় বগুড়াতে যদি একটি পরিবারে 5 জন সদস্য থাকে তার মধ্যে 3 জন থাকে বিএনপি সমর্থিত এবং বাকি 2 জন থাকে অন্যান্য রাজনৈতিক দলের সদস্য। যেহেতু 1991 সাল থেকে শুরু করে সকল প্রার্থী বগুড়াতে বিএনপির সমর্থকদের ভোটে জয়লাভ করে আসছে, সেক্ষেত্রে বলা যেতে পারে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় বগুড়া জেলাতে বিএনপির সক্ষমতা অনেক বেশি। বিএনপির ঘাঁটি জেলার মধ্যে আজকের ভিডিওর 4 নম্বরে অবস্থান করছে কুমিল্লা জেলা। কুমিল্লা জেলায় 1991 সাল থেকে শুরু করে প্রতিটা নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে আসছে। কুমিল্লা জেলাতে কুমিল্লা 1 এবং কুমিল্লা 8 আসনে শুধুমাত্র প্রথমবারের মতো পরাজিত হয় 2008 সালে। অর্থাৎ এই নির্বাচনে বিএনপি ক্ষমতা থেকে চলে যায়। 2008 সালে বিএনপি বাংলাদেশে পরাজয় বরণ করলেও কুমিল্লা 2 এবং কুমিল্লা 3 আসনে পরাজয় বরণ করেনি। অর্থাৎ 1991 সাল থেকে শুরু করে বিএনপি যতগুলো নির্বাচন করেছে তার মধ্যে কুমিল্লা 2 এবং কুমিল্লা 3 আসনে বিপুল ভোটে জয়লাভ করে আসছে বিএনপি। তাই সার্বিক দিক বিবেচনা করে অনেকে বলে থাকেন কুমিল্লা বিএনপির একটি ঘাঁটি জেলা। বিএনপির ঘাঁটি জেলার মধ্যে আজকের ভিডিওর 5 নম্বরে অবস্থান করছে সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলাকে বলা হয় বিএনপির আঁতুড়ঘর। সমীক্ষা জরিপে বলা হয়ে থাকে সাতক্ষীরা জেলার একটি পরিবারে যদি 5 জন সদস্য থাকে তাহলে তার মধ্যে 4 জন বিএনপি পন্থী সমর্থক এবং বাকি 1 জন অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক। এই সাতক্ষীরা জেলাতে বিএনপি এবং জামায়াতের মোকাবেলা করতে প্রয়োগ করতে হয়েছিল অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী, কেননা এখানে বিএনপি এবং জামাতের শক্তি সবচেয়ে বেশি। সাতক্ষীরা জেলা থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায়ে গ্রাম অঞ্চল পর্যন্ত জামাত এবং বিএনপির সমর্থকদের বসবাস, যার ফলে 1991 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। তাই বিভিন্ন বিচার এবং বিশ্লেষণের প্রমাণে মিলে জামাত এবং বিএনপির অরিজিনাল ঘাঁটি হলো এই সাতক্ষীরা জেলা। তো প্রিয় দর্শক, আপনি বিএনপি দলকে সমর্থন করেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হলো বিএনপির কয়েকটি ঘাঁটি জেলা সম্পর্কে। আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।